বিচার হতে 7 দিন লাগে কেন, 7 বছর লাগে কেন? অপরাধী নিজেই স্বীকার করেছে, আমি খুন করেছি, আমি ধর্ষণ করেছি। বিচার হতে 1 ঘন্টা সময় লাগবে না, এর নাম বিচারক। কথা বোঝা গেল না মনে হয়? সেই জন্যই তো গণতন্ত্র আপনাকে ধোঁকা দিচ্ছে। মামলা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারপরে 7 বছর ঝুলবে, এরপরে টাকার জোরে, ক্ষমতার জোরে প্রেসিডেন্ট বলে দিবে যে মাপ। তখন তো আপনার ধর্ষক চিন্তা করলো যে ধর্ষণ করলে তো বিচার হয় না। নেতৃত্বে থাকবে সৎ মানুষ, তাকওয়াশীল মানুষ, আর বিধান থাকবে কার? আল্লাহ। ধর্ষণের বিচার কি জানেন? আল্লাহ বলেছেন তোমার নেতাকে ঈমান নতুন ভাবে আনতে হবে। ও বলছে যে মধ্যযুগের ব্যাপার চলবে না, এখন আমরা আধুনিক যুগ। তো আপনি আধুনিক যুগ আছেন, ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা লাগে কেন? ওটা তো 5 মিনিট লাগার কথা ছিল। ইসলামী শরিয়ার বিচার হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় আসামি অপরাধী, সঙ্গে সঙ্গে তার বিচার। তিরমিজির 1454 নম্বর হাদিস, একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মানুষ তাকে ধর্ষণ করলো। একজন সাহাবী চট করে সেখানে চলে এসে বলছেন কি হয়েছে? নারী বলছে আমাকে ওই যে লোকটা চলে যাচ্ছে, ওই লোকটা আমাকে ধর্ষণ করেছে। সাহাবীগণ সেই লোকটাকে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, এই পুরুষ কি তোমাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে মেরে ফেলে দাও। যখন সাক্ষ্য প্রমাণে হয়ে গেছে তখন। কথা বোঝা গেল না মনে হয়? আর 7 দিন 7 বছর লাগবে না। এটা হলো ইসলামী শরিয়া। আর এটা করতে হবে জনগণের সামনে। একটা করে দেখেন ধর্ষক বন্ধ হয়ে যাবে। একটা করে দেখেন জাতির সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ধর্ষণ করে, ত্রাস সৃষ্টি করে, যারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত আছে, যারা ধর্ষণের সাথে লিপ্ত আছে, যারা নৃশংসতার সাথে লিপ্ত আছে, যারা নাশকতামূলক কাজে লিপ্ত আছে, আল্লাহ বিধান দিচ্ছেন আইয়ুকাত্তালু, দেশের ইসলামী সরকার হয় তাকে হত্যা করবে, আও ইউসাল্লু, না হলে তাকে শুলে চড়িয়ে শুলে বিদ্ধ করবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত পা উল্টা ভাবে কেটে দিবে। চতুর্থ, না হলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কয়টা বিধান দিলেন আল্লাহ? 4টা। কেউ যদি ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, নৃশংসতা কাজ চালায় রাষ্ট্রের বুকে,